ব্যাপার? তোমার বাড়ি এসছো? বাবা এগুলো রেখে দাও, রেখে দাও। বাড়ি এসেই জামা টামা খুলে দিয়েছে, গরম হয়েছে এত। হ্যাঁ হ্যাঁ, এসেই তো এইসব কাজ করতে হয় না তোকে? থাক বাবা থাক, আগে আমি ঘর দর গুছোই, তুই এগুলো আবার আবার নোংরা করিস না। আর এই যে এখানে একজন অতিথি বাসা করেছে, এটা খোলা যাচ্ছে না। এই যে দেখো, এই যে দুজন বসে রয়েছে এখানে, বলতে বাসা করেছে। হ্যাঁ, এটা ধূপ দিয়ে জ্বালাবো, দিয়ে কি করব? হ্যাপি হ্যাপি হবে? কিরকম হবে? শোনটা মনেটা, চলো কাজ শুরু করি এবার। ধূপ ধূপ নেই, নেই নেই, ধূপ নেই, নেই তো। কোথায় পাবো আমি? হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আগের ব্লগে শেয়ার করেছিলাম বাড়ি এসেছি, প্রায় 1 মাসের কাছাকাছি বাবার বাড়িতে ছিলাম। আজকে বাড়ি এসেছি, এসেই এই যে দেখো লেগে পড়েছি কাজকর্ম করতে। অনেক দিন বাড়ি ছিলাম না, ঘরদোর অপরিষ্কার হয়ে রয়েছে। তার উপরে যে দেখো বেডশিটটাই প্রথমে চেঞ্জ করে নিলাম, এসেই এই নতুন বেডশিটটা পেতে দিয়েছি। এই বেডশিটটা কিন্তু এবারে সেলে কিনেছিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো এক এক করে কাজগুলো সেরে নিই। সত্যি বলতে প্রচণ্ড গরম, তো তখন অনেক কাজ করলাম, ঘরদোরগুলো একটু ঝাঁটা দিয়ে পুছিয়ে এখন একটু বসছি। প্রচণ্ড গরম, অনেকদিন ছিলাম না, চারপাশে ফাঁদ হয়েছিল, তার উপরে এই ছাদ তো তেতে গেছে না, অসহ্য গরম। আর কাজ করছে না, আরও বেশি মনে হচ্ছে। ডোডো আর একজনকে দেখো খালি গায়ে ঘুরছে গরমে। তো ওখানে ছিলাম, আমাদের খালি গায়ে ঘুরতে হয়নি, কারণ নিচে তো এত গরম মনে হতো না। হ্যাঁ মা, কি নেবে? এখানে বলো, এখানে বলো কি চাই। চলো এখন দেখি ওনার কি আবদার হয়েছে। এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করছিল, আমি কাজ করছিলাম, দেখা যাক এখন ও কি বায়না করছে। চলো, ওদিকে তো অনেক কাজকর্ম হলো আর প্রচণ্ড গরম। এখন একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে এখন একটু মন প্রাণ দুটোই মানে জুড়িয়ে নেওয়া যাক। এই আইসক্রিমটা এনেছিলাম বাবার বাড়ি থেকে। আগের দিন দিদিরা সবাই এসেছিলো, বড়দিরা আসার সময় আইসক্রিম এনেছিল 2 প্যাকেট। একটা প্যাকেট খাওয়া হয়েছিল, একটা বেঁচে গেছিলো, তাই আসার সময় মা বললো ওটা নিয়ে চলে যা কিছুটা, নাহলে ওখানেই পড়ে পড়ে নষ্ট হবে, তাই এনেছিলাম। আর দেখো আস্তে আস্তে এই গরমে তো পুরো গলে গেছে, তবু হালকা হালকা ঠান্ডা ছিল, তাই মা ছেলে মিলে একটু বসছিলাম ওটা খেতে। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের বাড়ির পেছন দিকটা। পেছন পাশটা একদম সবুজে ঘেরা, শস্য শ্যামলা সবুজ মাঠ, সূর্য কিরণে ঝলমল ছোঁয়া, ধানের ঢেউয়ে সবুজ ঢেউ। গ্রামের জীবন যেন এক খেলা। সত্যি গ্রামের পরিবেশটা অপূর্ব সৌন্দর্য। গ্রামের আকাশটা যেন একটু বেশিই নীল। যাই হোক, দেখো চারপাশটা এত ভালো লাগছিল। আর এই যে আমাদের পেছনের দিকটা, এখানে জমিনে কিন্তু ধান চাষ করা হয়েছিল, ধান পেকে গেছে। আগের দিন কিন্তু ধান কাটাও হয়েছে, আজকাল তো মেশিন দিয়েই ধানটা কাটা হয়। যাই হোক, ধান এখন মেলা হয়েছিল, মা এখানে মানে ধানগুলো একটু মেলে দিচ্ছিল, ওটা দেখেই সোনা এখন চলে এসছে। ওকেও কাজ করতে হবে, কারণ ওকেও তো সব কাজে হেল্প করতে হয়। এত রোদের মধ্যে ও আরই ওখানেই যাবে, তাই একটা জুতো পরিয়ে দিয়েছিলাম, ও ঠাম্মির সাথে কাজ করছিল। তো চলো, ওদিকে অনেক কাজকর্ম হলো। এখন এই যে প্রায় বেলা 12টা মতো বাজে, স্নান করে চলে এসেছি। যদিও জানো তো সকালে বাবার বাড়ি থেকে আসার সময় একবার স্নান করে এসেছিলাম, আর এখানে এসেই টুকটাক কাজকর্মগুলো করতে করতে এত গরম, পুরো ঘেমে একাকার হয়ে গেছি। তাই ভাবলাম আবারও একবার স্নান করে নিই। সোনাকে স্নান করাতে গেছিলাম, আমিও একটু স্নান করে নিলাম। ও কিন্তু এখনও জলে বসে রয়েছে, কিছুতেই জল থেকে উঠছে না। আর এখন গরমের সবথেকে বড় কাজ হলো এই কুলারে জলটা ভরা। 2 বালতি মতো জল ভরে দিলাম, দিয়ে এখন এই যে সোনাকে জল থেকে তুলে নিয়ে এলাম। কিছুতেই বাবু জল থেকে উঠবে না, ওখানেই নাকি ও বসে থাকবে। তো চলো এখন ওকে জামা কাপড়গুলো পরিয়ে দিই। ডেডো, এখন ঘুম থেকে উঠে, যদি উঠেছে অনেকক্ষণ, এই যে বাইরে বসছে ঠাকুমা, ডোডো আর আমি, তাই তো? ডোডো বাইরে হাওয়া হচ্ছে। হ্যাঁ, ঠাকুমা তো ডোডো ডোডো কোথায় বলে কদিন তো পুরো পাগল, তাই তো? ডোডোকে দরকার, আর আমাদের কাউকে দরকার নেই। তোমার কি শুধু ডোডোকে দরকার? ই বাবা, কি হচ্ছে? ঠাকুমা শুধু ডোডো কই, ডোডো আনো, ডোডো আনো।
তোমার ডোডোকে দরকার আর আমাদের দরকার নেই ঠাকুমা? কি গো? আছে, তোমাদের দরকার আছে। আমার ডোডোকে সবসময় দরকার। তাই? এই এই মাসিটামা কি বলছে দেখ। ডোডোকে সব সময় দরকার, যখন থেকে এসছে ডোডোর পেছনেই পড়ে রয়েছে। এই তো চাপা, এই তো তোমার পায়ের কাছে, এটা লাগিয়ে দাও। থাক থাক, ও জল ভরো না ঠাকুমা, তার জল আছে সেখানে। বলো আমার জল আলাদা আছে, তাই তো? তুমি বের করতে যাবে নাকি? প্রচন্ড তো ভেতরে গরম, কিন্তু বাইকটাই বেশ সুন্দর হাওয়া হচ্ছে। এগুলো কি ধরনের চিৎকার, কি ধরনের অসভ্যতামি? আচ্ছা তুমি কি দেখেছো? ধান ধান কাটা মেশিন দেখেছো? ধান কেমন করে কাটছিল গো? ঘুমিয়েছিল, মা ওকে তুলে নিয়ে এসেছিল, ওদিকে আমাদের পেছনে ওদিকে ধান কাটা হচ্ছিল। ধান কাটা দেখেছো মেশিন দিয়ে? হ্যাঁ, কিভাবে কাটছিল? ওই 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 কিভাবে? তুমি কোথায় এসছো? অনেক দিন পর বাড়ি এসছো। দিদা নিয়ে গেছিল? দিদা নয়, বলো ঠাম্মা। ঠাম্মা। আর এটা এটা বলো মাসি ঠাম্মা। মাসি ঠাম্মা। হ্যাঁ, বলো ভালো আছো? ইদি বাবা, এগুলো কি? মাসি ঠাম্মা তো ভয় ছুটে পালিয়ে যাবে। এবার ভালো লাগছে তোমার ঠাকুমা? এবার ভালো লাগছে? ডোডো এসছে বলে ভালো লাগছে। তা ডোডোর জন্য কি খাবার দাবার কি রাখছো তুমি গুছিয়ে? কত রকম খাবার। থামো। থামো, কত রকম খাবার রেখেছে রে তোর জন্য। খাবি কি? কি কি খাবি বল? তো এই যে প্রসাদগুলো এনেছিলাম, মহারাজ এনেছিল কাটরার বৈষ্ণব দেবী থেকে, তো দুটো এনেছিলাম। তো চলো একটা জেঠিমাদের দিয়ে দিই আর একটা বাড়িতে রাখবো। শ্বশুরবাড়ি এসে এটা হলো আমার প্রথম ব্লগ। শ্বশুরবাড়ি এসে সারাদিন কি করলাম না করলাম মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো